আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ 2রা জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি মিরপুর 11 নম্বরে এবং এখানে নতুন একটা মাংসের দোকানের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এই মাংসের দোকানের নামটা হচ্ছে আলমদিনা গোস্ত বিতান এবং গরুর মাংসের কেজি হচ্ছে 750 টাকা। বিস্তারিত ওনাদের সঙ্গে একটু কথা বলবো, কেমন বেচা কিনা চলছে ওনাদের। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন আপনারা? জি, আমার নাম মামুন। আমার নাম মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন না? একটু কথা বলি ভাই আপনার সঙ্গে, একটু মাইক্রোফোনটা দিতে চাই আপনাকে। জি বলেন। মোর্শেদ ভাই, 750 টাকা গরু মাংস কেজি বিক্রি করছেন? জি ইনশাল্লাহ 750 টাকা। ব্যবসা এখানে কত দিনের? ব্যবসা তো আমার প্রায় 96 থেকে। এই এই লোকেশনটায় কত দিনের? এই লোকেশন আপনি 6.5 বছর। 6.5 বছর? জি। অনেকদিন যাতায়াত করি, কিছুদিন আগে চোখে পড়লো, মানে স্ট্রাকচারটা কি এরকমই ছিল না কিছুটা পরিবর্তন ছিল? না ইনশাল্লাহ রাস্তা পরিবর্তন হওয়ার পর একটু পরিবর্তন লাগছে। যাই হোক, আজকে কয়টা গরু হলো? আজকে আমি 2টা কাটলাম। 2টা হয়েছে? জি। আপনি কি ধরনের গরু কাটেন ভাইয়া? আমি দেশি গরু কাটি, প্রায় 3 মণ 110 কেজি। আচ্ছা, এরকম গরু ষাঁড় বকনা মিলিয়ে কাটেন? ষাঁড় বকনা মিলিয়ে কাটি। গায়ও জবাই করা হয়? কাটি না, শুধু ষাঁড় বকনা, ষাঁড় আর বকন। জি। আচ্ছা, গরু কোন জায়গা থেকে সংগ্রহ করেন ভাইজান? গরু আমরা বিভিন্ন হাটে যাই। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, একটু নিচে আসতে পারেন আপনি কাইন্ডলি? দর্শক, এখানে কিন্তু আমরা মোর্শেদ ভাই দোকানটা কার? এটা আমার। আপনারই দোকান? জি। যা ভালো হইলো, মাশাআল্লাহ। গরুর মাংস 750 টাকা কেজি দিচ্ছেন। আজকে 2টা গরু ইতিমধ্যে বিক্রি করেছেন। অন্যান্য জায়গায় মাংসের কেজি এখন কিছুটা 800 টাকাও হয়েছে, আবার কেউ 600 থেকে শুরু করে 620-30-এর একটা বাজার আছে। জি। একজন ব্যবসায়ী হিসাবে আপনি কোনো মতামত দিতে চান কি না? কারণ আপনি একদম মাঝামাঝি পজিশনে আছেন। না শুনেন, এখন বর্তমানে গরু কিন্তু আপনি দেশ গ্রামে দেখেন 750 টাকা বিক্রি হচ্ছে। জি। দেশ গ্রামে যদি 750 টাকা বিক্রি হয়, তাহলে ঢাকা অথচ আপনি 50 টাকা তো বেশি বিক্রি করা দরকার উচিত, যেহেতু ঢাকা খরচ বেশি। কিন্তু এখানে মানুষ 600 বেচে, কেমনে বেচে এটা মানুষ নিজেই যায় না নিবে আর জানছে। আচ্ছা, যায় না নিচে আর জানছে। এখন বর্তমানে যদি আপনি 600 টাকা গোস্ত বেচেন, এটা আমার বাপের বাড়ি না যে আমি বেচা আমি মানুষকে খাওয়াই দিতে পারি। আচ্ছা, তাই না? এখন ওরা কেমনে বেচে তারাই জানে, কিন্তু পাবলিক বুঝে নিল যে এটা গরুতে কি আছে। মোর্শেদ ভাই, ওনারা বলছেন যে ওনারা গরুর প্রত্যেকটা অংশ, যেমন ভুঁড়ি চামড়া বাদে যা থাকে, মাথা কলিজা ফ্যাপসা সবকিছুই ওনারা বলেন যে ওনারা মিক্স করে দেন। জি। এবং এই ক্ষেত্রে নাকি ওনাদের কস্টিংটা অনেক কমে যায়। জি। এটার বিষয়ে আপনার কাছে একটু মতামত চাচ্ছি। না, এটা যদি কস্টিং যদি প্রত্যেকটা লোকের যদি এভাবে থাকতো, তাহলে সারা বাংলাদেশে কিন্তু আপনি রেট এইভাবে থাকতো। আচ্ছা, বেশ কম হইতো না। জি। তাই না? এখন বর্তমানে যেইভাবে বইলা বেচতে পারে, এখন বর্তমানে নাই কেউ সরকার যেইভাবে ব্যস্ত আছে, যেইভাবে চলতেছে, কোনো আইন ঠিক মতন এখন তৈরি হয় নাই। এলাকাতে কোনো কমিশনার নাই, ভালো এমপি নাই। আচ্ছা, এটার জন্য এখন যেইভাবে দুর্নীতি করে ব্যবসা করুক, এটা ধরার মানুষ নাই। হবে ইনশাল্লাহ। আচ্ছা, একদিন আসবেই। আচ্ছা, এটা নজরে আসবেই। আজকে আমরা কষ্ট করছি, যে আমি 2টা গরু কাইটা 5,000 টাকা আমার লাভ হয় নাই। 2টা গরু কাইটা সারাদিন হাট ঘাট করে 5,000 টাকা লাভের মুখ দেখতে পারি নাই। আর তারা বলে আমরা একটা গরু কাইটা 7-8 হাজার টাকা লাভ করি। তাহলে তারা কেমনে করে? তাদের থেকে প্রশ্ন করলেই পাবেন। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি মোর্শেদ ভাই, এবং ওনারা বলছেন যে আপনি যদি সামনের লাইনটা একটু দেখেন, আপনার সামনের লাইনটাতে ওখানে 620 টাকার একটা মার্কেট আছে, সাইনবোর্ড লাগানো, এবং তাদের বেচা বিক্রির পরিমাণ কিন্তু এখন একেবারে মিরাকেল হয়ে গেছে। অনেক ভিড় হয়ে গেছে মাশাআল্লাহ। এবং আপনারা কি এই পথে হাঁটলে? না, এই পথে আমরা হাঁটবো না। মিক্স করে দিলে সমস্যা কোথায়? মাংস আমরা মিক্স করতে পারবো না। আমরা যেভাবে আলাদা বিক্রি হয় দেখেন, ফ্যাপসা, গরুর ফ্যাপসা 450 টাকা কেজি, যেটা হয় শুকনো ফ্যাপসা, কোনো পানি টানি না। আচ্ছা, গরুর কলেজা 750 টাকা শুকনো। গরুর মাংস
গরুর মাংস 750 টাকা শুকনো। জি, ঠিক আছে। জি, এইরকম মাংসের গ্রেডটা একটু দেখুন দর্শক, মাশাআল্লাহ দেখেন, দেখেন, বাহ চমৎকার। ঠিক জি আছে। ভাইয়া। আমি যেভাবে মানুষকে খাওয়াই, এইখানে মানুষরা বলে, জি, কাস্টমাররা বলে যে না আপনার এখানের মাংস ভালো। এটা আমি নাম করছি না, জি, এটা দর্শক দেখবে অথবা আপনারা দেখাবেন। জি, মানুষ জানে যে এই দোকানে মাংস কি। আমি যদি আজকে দুর্নীতি করি, জি, 10 দিন করতে পারবো, জি, এরপরে তো আপনি আমার কাছে আসবেন না। না, আমি সঠিক। যদি আপনাকে ঠকাই, আমি 90 টাকা নিলাম আপনার থেকে, কিন্তু আমি জিনিস সরট দেই নাই। এক হলো মাংসের একটা মজার একটা জিনিস, জি, যদি তা তো ওইটাই অবশ্যই। যদি খাইয়া যদি আপনি মজা না পান, তা আপনি আমার দোকানে কি করতে আসবেন? সামনে 600 টাকা বিক্রি করছে, তারপরে পাবলিক আমার 750 টাকা খাচ্ছে, মাজার রোডে 800 টাকা খাচ্ছে, জি, রাব্বানি হোটেলে 750 টাকা খাচ্ছে। আপনি বিবেচনা করেন যে এখানে এই রেট কয়টা দোকানে আছে। 750 টাকা যদি আপনাকে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, এটা এখন একটা মার্কেটের মোটামুটি স্ট্যান্ডার্ড রেট। বিগত 2 সপ্তাহ আগেও ছিল। এটা 2 সপ্তাহ না, এটা দীর্ঘদিন ধরে এই রেট চলছে। সেটাই বলছি, কিন্তু এখন অনেকেই আবার দাম বাড়িয়ে দিয়েছে, যেমন 780 টাকারও একটা এখন মার্কেট ছিল। বর্তমানে গরু নিম্ন 10,000 টাকা বাইরে গেছে, তাই না? 10,000 টাকা বাইরে অনেকেই গেছে। বলছেন এই কথাটা, এটা ঠিক। ঠিক আছে, হাটগাড়িরা বলছেন যে কারণ দাম বেড়েছে। আপনার দাদা, আপনিও গ্রামে আপনার মা বাবা গরু কিছু পালে, জি। তাদের পিছনে কি খরচ আছে তারাই বলতে পারে। গরু পালন তারাই খরচটা। বলতে পারে গরু পালা কষ্ট কেমন আর খরচ কেমন। তাহলে আমি কম দামে কিভাবে বেচতে পারি? মোর্শেদ ভাই, এই জ্ঞানে ছাটিগুলো আপনি আলাদা করে রেখেছেন। জি, দেখেন। এবং মাংসের হচ্ছে আপনার যেটা চর্বি, জি, সেই চর্বিটা আপনি কিভাবে দিচ্ছেন? এটা চর্বি আমি আলাদা রাখি। যেই গরুতে চর্বি, আজকে চর্বি কম বাড়াইছে, এই চর্বিটা দেখাও। ও যে আজকে গরুতে চর্বি কম, এতটুক চর্বি হ্যাঁ। বিক্রি হচ্ছে এর মধ্যে? না, ওটা আমি আবার চর্বি আলাদা দিয়ে দিছি। আচ্ছা। এটা পরে যেটা জবা দিছি, জি। এই চর্বি। আজকে গরুতে চর্বি নাই, হ্যাঁ, সেটাই দেখলাম। আজকে গরুতে চর্বি নাই। বাটিক রথ ছিল নাকি ভাইয়া, এটা না বকন ছিল? না, বকন। বকন ছিল। জি। আচ্ছা, মোর্শেদ ভাই, আপনার এই গরুর যে পায়া আপনি কি হিসাবে বিক্রি করেন? এটা পায়া আমি এইভাবে বেচি, হালি বেচি 1500, 1600, 1800, যেমনে সুবিধা হয় সেভাবে বেচি। মাথার মাংস কত করে দেন? মাথা 450 টাকা কেজি? কেজি। আচ্ছা, আর কলিজা শুধু কত করে দেন? কলেজা আপনি 750 টাকা। 750? জি। বোনলেস মাংস? বংলেশ মাংস কম বেচি, তারপরে মানুষ যদি আবদার করে তাদেরকে 900, 950 টাকা দিই। 900 থেকে 950 টাকার মধ্যে দিচ্ছেন। জি। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। একটা সাইনবোর্ডে একটা কথা দেখলাম, আপনি এখানে লিখে রেখেছেন জি, পাম্পিন ও পানি ছাড়া শুকনো গোস্ত। জি। আসলেই কি এই কথাটা সত্য কিনা? এটাই সত্য, এটাই সত্য? এটাই সত্য, এটাই সত্য। আপনার এরকম একটা সাইনবোর্ড কিন্তু ওইখানে আরো একটা দোকানে আছে, এবং তার মাংসের কেজি কিন্তু আপনার থেকে প্রায় 100 টাকা কম। কম 650। ওটা ওই যে আপনি লোহা পট্টির সঙ্গে জি। ছোটটা। ওনারা তাদের- তো চর্বির বা যেটা স্ট্যান্ডার্ড রেশিও থাকে আপনাদের, সম্ভবত গুর্দার চর্বিটা। হ্যাঁ, হ্যাঁ, ওরা সহ বেচা দেয়। জি। ওরা অনেক কিছু সহ বেচা দেয়। আমি মোর্শেদ ভাই কোনো কন্ট্রাডিকশনে যাইতে চাই না। জি, জি, আমি আপনার কাছে একটা ফেয়ার ক্যালকুলেশন চাই, একটা হিসাব চাই। অনেকেই বলেন যে যারা 630 টাকার মাংস বিক্রি করেন, ওনাদের বিক্রিটা শেষ পর্যন্ত দিন শেষে গিয়ে 800 টাকার উপরে চলে যাচ্ছে। অনেকে বলে 810 টাকা। জি। এটার হিসাবটা আসলে কি? আমি বলতে চাই, যদি এরকম কোন কসাই জি, যদি বলে আমাদের পর্দা আছে, জি, তাহলে তারা চোখের সামনে জবা কইরা জি, যদি দিতে পারে, জি, যেভাবে আমরা ফালাই রাখি, জি, আমরা ফালাই যেভাবে আপনি রানের স্টেক থেকে গুর্দা পর্যন্ত জি, আমরা যেভাবে চর্বি ফালাই, এক দোকানদারের পাইকারি দেয় 700 করে, দোকানদারের পাইকারি দেয় 700 করে। আমিও মাঝে যদি আনতে যাই, আমিও 700 করে আনি, আচ্ছা, যারা চোখের সামনে জবা দেয়। এইভাবে যদি কেউ যদি আপনাকে 600 কি 650 দেয়, জি, আপনি মাংসর অর্ডার দিবেন, আমরা নিয়ে নিব। চোখের সামনে জবা করতে হবে, তাই? অথবা বকন আর না সার, এই দুইটা। দুইটার একটা। যে তাহলে খেলাটা কোন জায়গায়? এই খেলাটা এখন আপনারা খোঁজ নিতে পারবেন, আমরা খোঁজ নিতে পারবো। আপনারা খোঁজ নিতে পারবেন। ব্যবসা করেন আপনারা, আমরা যে দোকানে যাই, আপনারা যে তথ্য উপস্থাপন করেন, আমরা কিন্তু সেটা প্রচার করি ভাই। জি। খুবই এখন আমি যদি আপনাকে বলতে যাই জি, যে তারা এইটা করে ওইটা করে, এটা ব্যবসায়িক একটা দ্বন্দ্ব সৃষ্টি এটা হয়। দ্বন্দ্ব সৃষ্টি তো দূরের কথা, মানুষ নিজে বলবে হে বেটা কি ভালোবেসে নাকি। আচ্ছা, আচ্ছা, এটা ভালো কথা বলেছেন, এটা ভালো কথা বলেছেন। তো এই কারণে আপনারা নিজে খুঁজে বাইর করে নিবেন জি।
একটা গোয়েন্দা বিভাগ যদি গোয়েন্দাতে নামে, জি, কোন জায়গা কি হয় তারা নিজে বাইর করা নাই। বাহ, চমৎকার কথা বলেছেন না ভাই। আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটুক মনে রাখেন দাদা, যে দেখেন গ্রামে 750 টাকা মানুষ খাচ্ছে, জি, তাহলে ঢাকায় কিভাবে 600 টাকা হয়? এটা ওই যে মিক্সিং এর কথা ওনারা বলছেন। এনিওয়ে, আপনার ব্যবসা আপনি যেহেতু এখানে করছেন, সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে ক্রেতা যেখান থেকে ভালো মনে করবেন। জি, হ্যাঁ, ক্রেতা সেখান থেকেই নেবে। খরিদারি চোখে যেটা ভালো লাগবে সেখান থেকে নিবে। জি, আপনি টাকা দিয়ে নিবেন, আপনি যাচাই করেই তো নিবেন। আপনাদের কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সমিতি নাই? এই যে আপনারা তো মনে হয় একটা চ্যালেঞ্জের ফেস হচ্ছেন। জি, যারা কম দামে মাংস বিক্রি করছেন, এই যে আপনি বললেন যে 650 টাকা পর্যন্ত হলো লাইভ জবাই করে আমাদেরকে এখানে দেখ, হ্যাঁ, তাহলে আপনারা কেন তাদের কাছ থেকে গরু নিতে পারছেন? অনেকে বলেন যে তাদের কাছ থেকে গরু নেক যারা একটু বেশি দামে বিক্রি করেন। তারা যদি দিতে পারে, জি, তারা যদি আমাদেরকে দিতে পারে দৈনিক, জি, আমরা দৈনিক নিব। বাহ, চমৎকার কথা। গরু কি সম্ভবত এখানেই ফেলেন নাকি? হ্যাঁ, আমি এইখানে ফালাই। আচ্ছা আচ্ছা, না জায়গাটা দেখে বোঝা যাচ্ছে। আমি এইখানে ফালাই। এই যে এখান থেকে আমার রক্ত যাওয়ার রাস্তা, এই জায়গা আমার রক্ত যাওয়ার রাস্তা। আমি ওনাদেরকে বলেছিলাম যে গরুটা যদি সামনে জবাই করা যায়, ওনারা বলেছিলেন যে সিটি কর্পোরেশন থেকে আসলে অ্যালাউ করছে এটা না। ভুল কথা, তাই না? এটা ভুল কথা। আপনি এটা ছাড়বেন, মানুষ দেখবে। আমি যে পোলা বলছি এটা ভুল কথা। ভুল কথা। আজকে যদি সিটি কর্পোরেশন যদি এভাবে পাবন্দি দিত, জি। আইন করা দিত, বিভিন্ন জায়গা জবা হচ্ছে কেন? ওনারা বলছেন সিটি কর্পোরেশন প্লাস পাশের যে বিল্ডিং এর যারা বা যে বিল্ডিং এ থাকেন, মানুষের একটা অবজেকশন আছে বিধায় এখানে ওনারা slaughter করতে পারছেন না। আপনি মুসলিম বাজারে চলে যান, জি, মুসলিম বাজারে ঢালের নিচে রাস্তা জবা হচ্ছে, রাস্তায় জবাই হচ্ছে। রাস্তা জবা হচ্ছে। জি, তারপরে বিডিআর শামীম 6 নম্বরে, জি, সেই নিজে বাড়ির ভিতরে জি, একটা এরকম বানাইলো, মানুষের সামনে জবা দিচ্ছে। আচ্ছা, তার নিরাপদ, ঠিক আছে, সেই বাড়ির ভিতরে। জি। কিন্তু বিভিন্ন জায়গা তো আপনি রাস্তা জবা হচ্ছে, হচ্ছে রাস্তায় হচ্ছে না? হচ্ছে। এটা আপনারাও দেখছেন। দেখেছি আমি আমরা তো অনেক জায়গায় রাস্তায় দেখি। জবা দিচ্ছি, জি, আমি তো আর রাস্তার বাইরে না। মাজার রোডে তো রাস্তার জবা দিচ্ছে, দিচ্ছে, সে তো রাস্তা জবা দিচ্ছে। জি। সেই রাস্তা ফুটে না, ফুটে না। রাস্তা জি। আমি তো ফুটে দিচ্ছি। তো এইভাবে তারা কি করতে পারে না? কারণ তাদের জায়গা নাই, সেই বলবে তাদের জায়গা নেই, তো আরো মানুষের জায়গা কিনে হলো, কিভাবে হইলো? আচ্ছা, তো যাই হোক, আপনি ব্যবসায়িক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা বা আপনি টিকে থাকতে পারছেন কিনা মার্কেটে? না, একটু কষ্ট হচ্ছে আমাদের, একটু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। 750 টাকা কতদিন ধরে রাখছেন এই দামটা? এটা শুরু থেকেই, এখনো শুরু 750 থেকে, টাকা। হ্যাঁ। তো এখন যে ভাইয়া গরুর দাম বাড়লো, সেক্ষেত্রে আপনার মাংসের দাম বাড়লো না? এখন যদি আমরা মাংসর দাম যদি আমাদের কোনো বাড়াবার পরিকল্পনা যদি থাকে, জি। তাহলে আমরা তেহারি বাজারে দেখব। এটা আবার কি ভাইয়া? তেহারি বাজার, রমজান ঈদ, সবরাত, সবরাত, তখন বাড়াবেন? তখন মানে যেভাবে কিনবো সেইভাবে আমরা 20 টাকা বাড়াবো, 20 টাকা বাড়াবেন, 30 টাকা বাড়াবো। কিন্তু এখন আপনি এই দামই রাখছেন। এখন বর্তমানে এইভাবে থাকবে। বাহ, আপনি বলছেন যে আপনি যে মাংসটা দিচ্ছেন সেক্ষেত্রে আপনার হাড় চর্বির মিশ্রণ কেমন থাকে একটু জানতে চাই। এখানে আমি 200 গ্রাম হাড় দেই। জি, যেটা রানের মাংস, ওটা আলাদা নলি হয়, জি, নলি, সেটা মাপা যায়। জি। সিনা, গর্দান, চাপ এগুলা মাপা হয় না। পিসের সাথে যেটা থাকে। জি, জি। এটা মাপা হয় না, শুধু রানের মাংস। আসেন আমি জি, আপনাকে চমৎকার তথ্য বললেন আমাদের মোর্শেদ আসেন, ভাই, আমি এবং দেখাচ্ছি। ভালোই একটা তথ্য দিলেন। এই যে রান, জি, এটা হলো সামনে রান, সামনের রান। জি ভাই, সামনে রানের এই নলি, এটা মাপা হবে। জি, আচ্ছা, এটা মাইপা 200 গ্রাম বলে এইখানে আমি এক বটি রেওয়াজ দিতে পারি, চর্বি না, রেওয়াজ রেওয়াজ দিতে দিতে পারি। পারেন। হ্যাঁ, আচ্ছা। চর্বি না। আচ্ছা, এটা হলো গর্দান চাপ, গর্দান চাপ। এটা হাড় লাগানো, মাংস লাগানো, ঠিক আছে? এই মাংসটা কিন্তু চমৎকার একটা মাংস। হ্যাঁ, গর্দান এটা চাপের আপনি মাংসটা। হাড় মাপা যাবে না, জি, মাপা যাবে না। এটা মাপা যাবে না। আচ্ছা আচ্ছা, তো এইভাবে কথা। এটা হলো পিছে রান, জি, এটা হলো পিছে রান, এটা নলিটা দেওয়া এটা আছে নলির সাথে আছে। তারপরে এটা মাপা। দর্শক, 750 টাকা কেজি দরের মাংসের কালারটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন সেই মোর্শেদ ভাইয়ের দোকানে, এবং দেখতে পাচ্ছেন যে উনি মাত্র 750 টাকা কেজি দরে কিন্তু মাংস বিক্রি করছেন। আপনাদের যদি কারো প্রয়োজন পরে চলে আসতে পারেন, আমি ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিব। মোর্শেদ ভাই, কাস্টমার ওনাদের থেকে জিজ্ঞাসা করেন এখানে ওনারা কিভাবে সুযোগ পাচ্ছে। এইখানে মোর্শেদ ভাই আসার সবচেয়ে ভালো ঠিকানা, মানে সহজ উপায়টা আপনাকে জানতে চাইবো। একটু কথা বলি। আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা ধরেন, এটা ধরেন। না, সমস্যা না, উনি ইয়ে করে ধরেন। নিচ্ছেন। না, ধরতে হবে না, অসুবিধা নেই। মাংস এইখান থেকে যে নিলেন,
মার্কেটে 800 টাকা মাংস বিক্রি হয়, আরো 600 থেকে 650 টাকা মাংস বিক্রি হয়। একেবারে মাছ বরাবর জায়গা থেকে আপনি মাংস নিচ্ছেন কেন? ভালো লাগে তাই। আগেও কি এখান থেকে নিয়েছেন? সবসময় এই জায়গা থেকেই নেই। কম দামি যে মাংসের বাজার, ওখান থেকে কখনো মাংস নেওয়া হয়েছে? না, নেই। তো একটু চেষ্টা করলে না করলে, ওটা তো অনেকে বলে যে এটা মাংসটা ভালো না, আবার অনেকে বলে যে না এটা আমাদের জন্য অনেক ভালো। সেটা বলতে পারি না ভাই, যেটা খাই না এটা কথা কইতে আপনি পারি কখনো জানেই নাই? না, আমার দোকানের সামনেই বিক্রি হয়, কিন্তু আমি যাই না, কিনিও না। কি কারণে এটা একটু জানতে চাই আমরা। কাছে আছে, আর কাছে থেকে নেই, দূরে কে যাইব। আচ্ছা, এটা আপনার জন্য কাছে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনার কাছে আমি মানের কম্পারিজনটা করতে পারলাম না। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। মোর্শেদ ভাই, এই জায়গাটা আসার সবচেয়ে সহজ লোকেশন কি, বা কিভাবে আসতে পারবে? এইখানে আপনার লোকেশন হইলো সেকশন 11 ব্লক বি রোড 12 7 নম্বর লাইন বিএলএস স্কুলের পশ্চিম পাশ। বিএলএস স্কুল কোনটা ভাইয়া? এই যে বিএলএস স্কুল। আচ্ছা, বিএলএস স্কুল, বিএলএস হাই স্কুল, এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা। এবং আমরা আপনার নাম্বারটা তো ওই বিলবোর্ডে আছে না ভাইয়া? জি। দর্শক, আমরা আজকে এসে আমাদের মোর্শেদ ভাইয়ের দোকানে এসেছিলাম, এবং এই জায়গাটাতে কিন্তু অর্ডারের মাংসের ব্যাপারটা একটু আলোচনা করতে চাই। অর্ডারের প্রসেস করলে মাংস কত টাকা করে দেন মোর্শেদ ভাই? অর্ডারে বর্তমানে এখন আমরা 730 টাকা দিচ্ছি, বিয়া অনুষ্ঠানের। বুড়ি আর চামড়া বাদ দিয়ে এক জায়গায় খালি মাংস, শুধু মাংস। জি। আপনি ভুড়ি মুড়ি বাদ দিয়া, কলেজি ফ্যাপসা মাথা এগুলা বাদ দিয়া, পায়া বাদ দিয়ে আমরা শুধু মাংস দিই। অর্ডারে 730 740 যেভাবে। ওইখানে কি পেটের চর্বি গুর্দা চলে যাচ্ছে? কিচ্ছু না। মানে এখন যেভাবে বিক্রি করছেন এইভাবেই বলছেন? হ্যাঁ, কোনো চর্বি যাবে না, কাঁচা চর্বি যাকে বলে। জি, যাবে না, চর্বি যাবে না। বাহ, এটা আমি আপনাকে কথা দিলাম। 710 টাকা, 730 40 730 থেকে 40 অর্ডারই মাংস। এটা কি সার বকন হিসাবে একটু 10-20 টাকা কম হয়? হ্যাঁ, সার বকন। আচ্ছা, সার বকন। দর্শক, আপনাকে ধন্যবাদ মোর্শেদ ভাই। দর্শক, আমরা আজকে আমাদের সেই মোর্শেদ ভাইয়ের দোকানে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। চলে আসতে পারেন আলমদিনা গোস্ত বিতানে, এবং নাম্বারটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবো গুগল লোকেশন ম্যাপটা আপনাদেরকে তুলে ধরার জন্য। আমরা দর্শক আজকে জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।